দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাপ্পির মার্কা রশিদ শিকদার মার্কা নিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা 7 নং ওয়ার্ডে। এখানে 7 নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সব মিলিতভাবে মুরব্বীগণ মাঠে নেমেছে, একই স্লোগান দিচ্ছে কাপ্পির এগে যাবে বলে তাদের দাবি। আমরা একটু আজ দেখতে পাচ্ছি হাজার হাজার লোক মাঠে নেমেছে, তারা একই গান দিচ্ছে, স্লোগান কাপ্পির। তো এখানে আজ দেখতে পাচ্ছি আমরা সবুজ ভাইয়ের নেতৃত্বে আজ হাজার হাজারে মিছিল মাঠে নেমেছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলা ও পুরুষ ও এলাকার মুরব্বীগণ সব মিলিতভাবে আজ একত্র হয়েছে। এলাকার মুরব্বীগণ মিলিতভাবে একত্র হয়েছে, তাদের একই দাবি যে রশিদ শিকদারকে আমরা জয়যুক্ত করবে। তাদের একই দাবি কাপ্পিরকে এগিয়ে নিবে। তাদের একই দাবি যে রশিদ ভাই একজন ভালো লোক, ভালো মনের মানুষ, তিনি উপজেলার চেয়ারম্যান হইলে জনগণের কল্যাণে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করবে বলে জনগণের বিশ্বাস। তো আমরা এখন একটু কথা বলবো আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম সবুজ ভাই, আজ দেখতে পাচ্ছি আপনার নেতৃত্বে হাজারে মহিলা পুরুষ এলাকার মুরব্বীগণ মাঠে নেমেছে, একই স্লোগান দিচ্ছে কাপ্পির এগিয়ে যাবে। আসলে আপনাদের কতটুকু বিশ্বাস রাখেন এই এলাকার জনগণ ভোটারের উপরে? ইনশাল্লাহ আমরা 100% বিশ্বাস, কাপ্পির ইনশাল্লাহ জয় করে নিব। ইনশাল্লাহ আমরা সকালেই নিব ইনশাল্লাহ। কাপ্পিরে যদি আপনারা জয়যুক্ত করেন রশিদ শিকদারকে, আপনাদের বিশ্বাস যেই উপজেলায় অবহেলিত রাস্তাঘাট রয়েছে সেটা নিয়ে কি কাজ করবে? ইনশাল্লাহ অবশ্যই ওই বিশ্বাস, আত্মবিশ্বাস ইনশাল্লাহ আছে আমাদের। আর আমাদের পাশে সবসময় রশিদ শিকদার থাকবে ইনশাল্লাহ। রশিদ শিকদার সাহেব বিগত দিনও আমাদের পাশে, গরিব দুঃখী সকলের পাশে ছিল, ইনশাল্লাহ আগামীতেও থাকবে, এখনও আছে ইনশাল্লাহ। আমরা সবসময় আশা করব যে রশিদ শিকদারকে কিভাবে আমরা জয়যুক্ত করে ক্ষমতায় বসাতে পারি। ইনশাল্লাহ গরিব দুঃখী সকলেরই উপকারে আসবে এই রশিদ শিকদার। আমাদের এই ইউনিয়নে যেই কর্মকাণ্ড করেছে, যেই সমস্ত রাস্তাঘাট কালভার্ট যেভাবে উন্নয়ন করেছে, আমার মনে হয় জীবনে আমরা এরকম উন্নয়ন কখনো দেখি নাই। আমার মনে হয় এই বলতলির বাসী কোনোদিনও এত উন্নয়ন কখনো দেখেনি। তবে ইনশাল্লাহ আগামী দিনে আমরা যদি তাকে ক্ষমতায় বসাতে পারি এবং তাকে যদি আমরা জয়যুক্ত করে চেয়ারম্যান বানাতে পারি উপজেলার, তাহলে ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাট কালভার্ট আরও যত যেখানে বাকি আছে ইনশাল্লাহ সেই রশিদ শিকদার এই সমস্ত যত কাজগুলি বাকি আছে এগুলি সম্পূর্ণ করবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলতুল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার। তো আমি শ্রদ্ধা বড় ভাই আলহাজ রশিদ শিকদার, উনি এই এলাকার আমাদের অভিভাবক, এবং আমি চাই আমাদের এই গর্বের ধন মানে অর্থাৎ আমাদের অহংকার, আমাদের বলতুল ইউনিয়ন নিয়ে আমরা গর্ব করি, যে যার দ্বারা আমরা আজকে এই বলতুল ইউনিয়ন সারা বাংলাদেশ চিনে বলতুল ইউনিয়ন রশিদ শিকদার নামে। তো আমি চাই আমার এই বলতুল ইউনিয়নের যেন বিজয় হয় এবং বলতুল ইউনিয়নের যেন আমাদের এই ছেলে পাশ করা আমাদের পাশে থাকে, মুরব্বীরা আমরা পাশে আছি সবসময়। এবং দ্বিতীয় হচ্ছে এলাকার উন্নয়ন কাজ যাতে আমরা বেশি করে করতে পারি, সবাই আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ, আমাদের পাশে আপনারা থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার কি মতামত? আমার মতামত রশিদ শিকদার অনেক ভালো লোক, উনি ভদ্রলোক, উনি গরিব দুঃখীরে সবারই সাহায্য করে এবং রাস্তাঘাট এবং কার কোখানে কী আছে না আছে খুঁটিনাটি সব কিছু উনি রাস্তাঘাট করে দিছে বলতলি। আপনার কি মতামত? জি, আমার কথা হলো যে রশিদ শিকদার হলো এদেশের গণমানুষের নেতা, এই লৌহজংয়ের উন্নয়নের নেতা, লৌহজংয়ের মানুষের নেতা। এই জনগণ সর্বসাধারণ ওনাকে জয়যুক্ত করে উপজেলা চেয়ারম্যান বানাবে, এইটাই আমার আশা, এবং আমরা ইনশাল্লাহ ওনাকে আমরা উপজেলা চেয়ারম্যান বানাবো। মতামত? রশিদ সাহেব আমাদের ভাতিজা,
আমরা চাই রশিকদার আগামীতে চেয়ারম্যান হোক এবং দেশের উন্নয়ন হোক, এই যে আমরা চাই। আপনার কি মতামত? ইনশাল্লাহ অনেক বড় পাস করে ইনশাল্লাহ সারা থানা দেবী 11টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট পাবে রশিদ সিকদার। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কিছু জনগণের মতামত জানতে পারলাম। রশিদ সিকদার কাপ পিরিজ মার্কায় জয় করবে এলাকার জনগণ। এলাকার জনগণের দাবি যে রশিদ সিকদার যদি জয়যুক্ত হয় তাহলে এই উপজেলায় অবহেলিত রাস্তাঘাট রয়েছে সেটা নিয়েও কাজ করবে রশিদ সিকদার। শুধু চেয়ারম্যান না থাকাকালীনও এই ইউনিয়নে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে নিরলভাবে কাজ করে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজ দেখতে পাচ্ছি আমরা হাজারে হাজারে লোক, মহিলা পুরুষ একত্র হয়ে তারা মাঠে নেমেছে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।